বারবার আচরণবিধি লঙ্ঘনের কারণে সতর্ক করা হলেও মানেননি গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান। অবশেষে তার প্রার্থিতা বাতিল করল নির্বাচন কমিশন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর ভাই এবং আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলীর ছেলে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলার ভোটের প্রচারণা শুরুর আগ থেকেই করছিলেন আচরণবিধি লঙ্ঘন। হাজারখানেক কর্মী সমর্থক নিয়ে শোভাযাত্রা, বিনা অনুমতিতে জনসভা ও সবশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচরণ করে মিছিল করেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান। বারবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা কেন বাতিল হবে না ব্যাখ্যা দিতে নির্বাচন ভবনে তাকে তলব করে নির্বাচন কমিশন। সকাল ১১টায় অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য ৩ নির্বাচন কমিশনার। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানি শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ জামিল হাসান প্রতীক ঘোড়া, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কমিশন দেখেছে, তার বক্তব্য শুনেছেন, সকল বিষয় বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ বিষয়ে জামিল হাসানের সাথে কথা বলতে চাইলে রাজি হননি তিনি। এরপর গত ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ার অভিযোগে বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিকের ব্যাখ্যার বিষয়ে কমিশনে শুনানি হয়। আইন প্রণেতা হলেও এই অপরাধকে বড় করে দেখেন না তিনি। বলেন, তিলকে তাল বানিয়েছে গণমাধ্যম। আমার তো মনে হয় আমি একটা খুব বেশি ভুল করিনি, কিছুটা মানে ওই যে বিধির যে কিছুটা লঙ্ঘন হয়েছে এটা সত্য। তবে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। লজ্জিত হয়েছেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।